অসাধারণ আনকমন রেসিপি সবার চাই। একটু ব্যতিক্রম রান্না, অন্যরকম স্বাদ। ইলিশ একটি সুস্বাদু মাছ, আর এই মাছের সুস্বাদু রেসিপি অন্যরকম ব্যতিক্রম একটি রেসিপি। আজকে আমার সম্পূর্ণ নিজের রেসিপি এটি, ইলিশের বেরেস্তা রোস্ট। খুবই অল্প মশলা, অল্প সময়ে অসাধারণ মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন। আমরা যেহেতু বাইরে থাকি, দেশি মাছ, ডিপ করে রাখা ফ্রোজেন মাছ বললে তারা এরকম পিস করে কেটে দেয়। বাসায় এনে আঁশগুলো ফেলে দিতে হয়, পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। আস্ত ইলিশ মাছ থাকে, আমরা চাইলে আস্ত ইলিশও নিয়ে আসতে পারি, নিজেরা বাসায় কেটে নিতে পারি। একবার দুইবার ধুয়ে নিলেই হয়ে যায় ইলিশ মাছ। বেশি পরিষ্কার করার কিছু থাকে না। চুলাটা অন করে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণে একটু বেশি তেল দিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিছু টিপস রয়েছে। পেঁয়াজের সাথে এরকম দুটো তেজপাতা দিয়ে দিলে দীর্ঘদিন বেরেস্তাটা রাখতে পারবেন সংরক্ষণ করে। তেল চিটচিটে গন্ধ হবে না। তেজপাতা দিলে খুব সুন্দর একটা গ্রান থাকে। পেঁয়াজ বেরেস্তা করার সময় বারবার নেড়ে চেড়ে দিতে হয়, পেঁয়াজের কালারটা যেন সুন্দর আসে। সবগুলো পেঁয়াজ যেন একই রকম কালার হয়, পুড়ে যেন না যায়। সেজন্য এইরকম ব্রাউন কালার হলে নামিয়ে নিতে হবে। এই যে দেখছেন, পারফেক্ট চমৎকার কালার করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এখন এখানে আদা, টক দই, কাঁচামরিচ, বাদাম, কাঠবাদাম অথবা কাজু বাদাম দিবেন। কাঠবাদাম কয়েকটি পেস্ট করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ লাগবে। 1 চা চামচ পরিমাণ আদা বাটা লাগবে। 1 চা চামচ আদা বাটা নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেলের পরিমাণ কম লাগবে, ইলিশ মাছ থেকে তেল উঠবে। 1 টেবিল চামচ তেল, 4 পিস মাছ নিয়েছি। 2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ টক দই, 7-8টি কাঁচামরিচ পরিমাণ একটু বেশি দিব, মাঝখানে কেটে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। কোনো রকম গরম মশলার ব্যবহার করব না, অল্প মশলায় সহজ রান্না হবে। বাদাম বাটা ছাড়া সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। কোনো রকম পানি দিব না। ঝাল ঝাল রোস্ট হবে, কিন্তু কালারটা হবে বেরেস্তা কালার, খুবই সুন্দর একটা কালার হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিলাম। তেল তেলে জুসি ভাব থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবং অসম্ভব সুন্দর একটা গ্রান আসে। মাছের মধ্যে কোনো রকম পানি ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিয়েছি, তাহলে আদা বাটার গন্ধটা থাকে না। একটা একটা করে মাছগুলো সব উল্টে দিয়েছি। শক্ত আছে এখনও, উল্টাতে সুবিধা, সেজন্য মশলাগুলো ভালো করে মিক্স হবে। 1 কাপ পরিমাণ পানি দিব, পানির পরিমাণটা একটু বেশি দিব। একেবারে শুকনো রান্না হবে না, পানির পরিমাণ বেশি দিতে হবে। সামান্য একটু পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা ভালো করে গুলিয়ে মিক্স করে দিব। 4 পিস মাছের মধ্যে 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা যথেষ্ট, বেশি দিতে হয় না, অল্প পরিমাণ দিলেই হয়ে যায়। খুব সুন্দর একটা গ্রান আসে। কাজু বাদাম অথবা কাঠবাদাম সামান্য পরিমাণ দিলে, আপনারা মাছ পরিমাণে বেশি নিলে অবশ্যই বেশি দিবেন। পেঁয়াজ বেরেস্তা বেশি দিব, কাঁচা পেঁয়াজ দিব না। নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে দিলাম, যেন মশলা সব কিছু একসাথে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যায়। ইলিশের বেরেস্তা রোস্ট তৈরি করব, সেজন্য পেঁয়াজ বেরেস্তা একটু বেশি দিলাম। পেঁয়াজ কাটা অথবা পেস্ট, কাঁচা পেঁয়াজ কোনোটাই দিব না। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। রান্না সাধারণভাবে হলেও খেতে কিন্তু অসাধারণ এবং অন্যরকম মজার একটি রান্না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে নিলাম। খুব সহজ রান্না, খুব কম সময়ে রান্না হয়ে গেল। চমৎকার রান্না, সুন্দর গ্রান আসছে ইলিশ মাছের। এখন কয়েকটি কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিলাম, সামান্য একটু বেরেস্তা দিয়ে দিব। এই রোস্টটি একটু ঝাল ঝাল হবে, আমি একটু কাঁচামরিচ বেশি দিয়েছি, আপনারা চাইলে কম দিতে পারেন আপনাদের পছন্দ মতো। নামিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি একেবারে শুকনো করব না, তাহলে খেতে ভালো লাগবে না। রসালো ইলিশ মাছের বেরেস্তা রোস্ট বাসায় অবশ্যই ট্রাই করবেন। কমেন্টস করে অবশ্যই জানাবেন।